আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের মাদক ও সন্ত্রাসবাদের অধিপতি সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাকির খানের যত অপকর্ম। ১৯৯৫ সালে দেহবুক এলাকার শিশু সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আলোচনায় আসেন এই জাকির খান। ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে কারাগারে যান জাকির, কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমতায় তিনি মুক্ত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ৭ মাসের মাথায় কাশিমপুর বাংলা বাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাওয়া দাবির অভিযোগে মামলার দ্বিতীয় দফায় জাকিরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয়। আওয়ামী লীগের আমলে প্রায় ৪ বছর কারাগারে ছিলেন এই জাকির। ১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য কারামুক্ত হয়ে জাকির জেলা ছাত্রদলের সভাপতির পদে পেয়ে যান। আওয়ামী লীগের শাসনামলের শেষের দিকে ২০০০ সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানাবাজার ও নিমতলা যৌনপল্লী উচ্ছেদ করলে জাকিরের পরিবারের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়। ২০০১ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশাল গাড়িবহর নিয়ে অস্ত্রের মহড়া করে আবার কারাবন্দী হন জাকির। ২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পর প্রায় ৫ মাস তিনি কারাবন্দী ছিলেন। ২০০৩ সালে ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই তৎকালীন বিকেএম-এর সভাপতি সাব্বির আলমকে খন্দকারকে খুন হন। এই মামলায় প্রধান আসামি ছিলেন জাকির খান। মামলার পর থেকে বিদেশে পলাতক ছিলেন তিনি।